নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি লিপিকা আমার একটি ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, বেলা তখন 1টা। মা ছেলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। ছেলের পরীক্ষা শেষ, তাই বলল মা চলো না একটু ঘুরতে যাই। কাজও সেরকম বিশেষ ছিল না, আর সকাল থেকে বৃষ্টিও ঝিরঝির করে পড়ছিল। তাই ভাবছিলাম যাব কি যাব না, এই করতে করতে বেলা গড়িয়ে 1টা বেজে গেল। অবশেষে বেরিয়ে পড়লাম, আর রাস্তায় এসেই অটো পেয়ে গেলাম। অটোতে চেপে বসলাম, আর তারপরেই বাসটাও কিন্তু সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম। বাসটা খুবই ফাঁকা ছিল। যাওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে, অতটা সময় দেখা হয়নি, তবে 5 থেকে 10 মিনিটের মধ্যেই বাসটা ছেড়ে দিয়েছিল। বাসটা খুবই ফাঁকা ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল আর দুপুরবেলা, তাই হয়তো ফাঁকা ছিল। তবে পথে যেতে যেতে কিন্তু ভর্তি হয়ে গেল। দেখুন চারিপাশটা কত শুনশান হয়ে আছে রাস্তা, আর তখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। সকাল থেকে যাব কি যাব না করতে করতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাত খেয়েই বেরিয়েছি, তাই একটু ঘুম ঘুমও পাচ্ছিল। আর এই যে সাঁতরাগাছিতে পৌঁছে গেছি। সাঁতরাগাছি মানেই জ্যাম, চারিদিকে গাড়ির ভিড়, তো ঘুম ঘুম পাচ্ছিল। আর কিছু করারও ছিল না, কারণ হেডফোনটা আনা হয়নি। গান শুনবো যে সেই উপায়ও নেই, চারিদিকে গাড়ির আওয়াজ, বাসেতে লোকজনের আওয়াজ। গান চালালে এমনি শোনা যাবে না, আর হেডফোনটা ছেলে ঘরে ভুলে ফেলে রেখে গেছে। তো কি করি, বাসেতে বোর ফিল করছিলাম, চুপচাপ বসেছিলাম আর চারপাশটা দেখেই যাচ্ছিলাম। আর ছেলেকে বকাবকি করেই যাচ্ছিলাম যে তুই কেন হেডফোনটা আনলি না, শুধু শুধু এতটা রাস্তা বসে বসে যেতে ভালো লাগে। সে বলছে তুমি কেন নিলে না, আমি বলছি তুমি কেন নিলি না। এইরকম করতে করতে মা ছেলে ঝগড়া করতে করতে অবশেষে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন ধর্মতলায়। ওই যে ঘড়িটা দেখা যাচ্ছে, ইংরেজ আমলের ঐতিহ্যবাহী ঘড়ি, যাব ওই জায়গায়। তার আগে এখন বেশ দিনের আলো রয়েছে। চলে গেলাম মার্কেটের মধ্যে। বাড়ি থেকে ধর্মতলা আসতে লেগে গেল 2.5 ঘন্টা। এখন একটু খিদে খিদে পেয়ে গেছে। বেরোনোর অনেকটা আগেই ভাত খেয়েছিলাম, তো ভাবলাম চল আগে খেয়ে নি কিছু। ওই যে পেছনে মুখ তাবলা করে আমার ছেলে আসছে, সামনেই কিছু একটা দেখেছিল, খাওয়ার জন্য বলছিল, কিন্তু নেওয়া হয়নি। বললাম না ওইটা খেতে হবে না, অন্য জায়গায় খাবো চল। আর এই যে শ্রীরাম মার্কেটের সামনেটা খুব সুন্দর করে সাজিয়েছে, বিভিন্ন রকমের লাইট দিয়েছে, তারপরে ক্রিসমাস ট্রি বানিয়েছে। আর এই যে এটা একটা মলের সামনে, কত সুন্দর একটা সিনারি তৈরি করেছে দেখুন। আর ক্রিসমাস ট্রিটাকেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। লোকজন সেখানে এসে ভিড় করছে, সেলফি নিচ্ছে, ভিডিও বানাচ্ছে। আমরাও একটু দাঁড়িয়ে ভিডিও বানিয়ে নিলাম, সেলফি তুলে নিলাম। তারপরে চলে গেলাম খাবার জায়গায়। ধর্মতলাটা পুরো যেন আলোয় মুড়ে ফেলেছে। এই যে খাবার দোকানগুলোতেও দেখুন আলোয় আলোকিত হয়ে আছে। এখনও খুব বেশি সন্ধে হয়নি, তাই আলোগুলো ভালোভাবে এখনও জ্বালানো হয়নি। যত সন্ধে হয়ে আসছে, যত অন্ধকার নামছে, আলোগুলো তত সুন্দরভাবে জ্বলে উঠছে। এই যে ধোসার অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমার ছেলের পছন্দ নয়, মুখ তাবলা করে বসে আছে। যাই হোক, ওটাকেই খেতে হবে বলে বকিয়ে বসিয়ে দিলাম। আর ওই যে দেখুন আলোগুলো আস্তে আস্তে জ্বলতে শুরু করেছে, মানে রাতের অন্ধকার নামতে শুরু করেছে। তাই লাইটের আলোগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই যে এখানে ক্রিসমাস ট্রির কাছে অনেকগুলো বক্স রাখা আছে। ছেলেকে বলছিল ওই বক্সের ভেতর কি আছে বলতো, আমাকে একটা কি গিফট করবে। তারপরে চলে গেলাম শ্রীরাম মার্কেটে। এখানের ভিডিও আপনাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি। ধর্মতলায় আসলেই আমি এখানে একবার করে ঘুরে যাই। এর ভেতরে যে মাছগুলো আছে সেগুলো আমাকে দেখতে ভীষণ ভালো লাগে। ঢুকেই দেখছি ও মা, ভেতরটা কি সুন্দরভাবে সাজিয়েছে। ওই যে একটা মহিলা ভিডিও করছিল, তখন আমিও তার ভিডিও করে নিলাম। তারপরে আমি ছেলেকে বলছি এই যে ঘন্টাগুলো আছে এগুলো একটু বাজাবো, তবে হাত দিতে ভয় লাগছিল, কারণ ওটা নড়াচড়া করছিল, খুব একটা মানে স্ট্রং কিছু ছিল না। তারপর এখানে কিছু সেলফি তুলে চলে গেলাম এই সান্তা ক্লজের ব্যাগের দিকটা। ওই ব্যাগটাকেও কি সুন্দরভাবে সাজিয়েছে। আর এই সান্তা ক্লজের সামনেটা তো সবাই প্রচুর প্রচুর সেলফি তুলছে, ভিডিও বানাচ্ছে। তারপরে চলুন ওই ব্যাক সাইডটা নিয়ে যাই। ওয়াও, দেখুন এখানেও কত সুন্দরভাবে সাজিয়েছে। একটা ক্রিসমাস ট্রি করেছে, আর তুলো দিয়ে বরফ তৈরি করে দিয়েছে, আর মাঝখানে একটা সান্তাকে দাঁড় করিয়ে দিয়েছে।
ভীষণ সুন্দর লাগছে পরিবেশটা, কিন্তু আমাদের তো যেতে ইচ্ছা করছিল না, কিন্তু ওখান থেকে একটু লাইভ করে আপনাদের সাথে কথা বলে ভিডিও করে নিয়ে বেরিয়ে পড়লাম আবার। এই যে দেখুন, যত সন্ধে হচ্ছে তত আলোগুলো কত সুন্দর দেখতে লাগছে। এখন বাজে প্রায় 7টা। অনেক লোকারণ্য। ধর্মতলা সবসময় কিন্তু লোকের ভিড়ে ঠাসা। তো এবার চলে যাব কেনাকাটার জন্য। আবারও চারিপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। ছেলেটা অনেকক্ষণ থেকে মুখটা ভার করে রেখেছে, তার কেক চাই। বেশিক্ষণ আর ভারাক্রান্ত তার মুখ দেখতে আমার ভালো লাগছিল না। চলে গেলাম কেকের দোকানে। অবশেষে ক্যাথলিনে কেকের সমাহার, ভীষণ সুন্দর সুন্দর কেক আছে এখানে। তো ওকে জিজ্ঞাসা করলাম যে তুই কি খাবি বল। ও বললো না, তুমিই দেখো। তাই দেখছিলাম কি কি নেওয়া যায়। অবশেষে পছন্দ হলো ব্ল্যাক ফরেস্ট আর চকো চিপস মাফিন। ব্ল্যাক ফরেস্ট বরাবরই আমার প্রিয়। কেক বলতে আমি ব্ল্যাক ফরেস্টই বেশি খাই। তো নিয়ে নিলাম দুজনে দুটো। ও বলছে দুজনে কিন্তু হাফ হাফ করে খাবো, যেহেতু একটা বড় আর একটা ছোট কেক। তো চলো ঠিক আছে, দুজনে হাফ হাফ করে খাবো। খাওয়া দাওয়া শুরু হলো। এবার যেন মুখে একটু হাসি ফুটেছে, পছন্দের কেকটা পেয়ে গেছে। খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর চারিপাশটা এত সুন্দর লাগছিল যে ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না। ওকে বললাম এটা একটু খা, বললো খাও তুমি, আমি পরে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এবার চললাম আমাদের গন্তব্য, যেখানে আমরা মূল যেতে চাই, সেই মার্কেটে। ধর্মতলার দুই পাশ জুড়ে, মানে ফুটপাত যেখানে আছে, ফুটপাতে বিভিন্ন রকম জামা কাপড় আর ঘড়ি বলুন বা চশমা বলুন বা নানা রকম জিনিসপত্র কিন্তু থাকে, সাজগোজের জিনিস। এই যে চুড়ি, হার, কানের নানা ধরনের জিনিসে কিন্তু ঠাসা, আর লোকজনের ভিড়ও কম নয়। সরু গলি মতো, তার মধ্য দিয়ে এই জিনিসপত্র দেখতে দেখতে আর ধাক্কি করতে করতে এগিয়ে চললাম। এই জিনিসগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে জানেন, কেনা হয়ে ওঠে না সব সময়, কিন্তু দেখি। এখন ঢুকবো এই ভি মার্টে। আমার প্রয়োজন এই গ্রসারি সেকশানে, তাই জামা কাপড়ের জায়গায় আর গেলাম না। যেহেতু আজকে জামা কাপড় কিনবো না, তাই ওখানে গিয়ে সময় নষ্ট করার মতো ইচ্ছে ছিল না। ভেবেছি কেক বানাবো, 25শে ডিসেম্বর উপলক্ষে বাড়িতেই কেক বানাবো। তাই কেকের জিনিসপত্র আমাদের বাগনানের সবটা খুঁজে পাচ্ছিলাম না, তাই এখানে চলে এসেছি জিনিসপত্রগুলো কেনার জন্য। চলুন তবে জিনিসপত্রগুলো কিনে নিই, আর ভিডিওটাও এখানেই শেষ করব। দেখা হবে পরে আবার কখনো।